চলতি অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফির প্রথম দুই টেস্টে কিন্তু ভালোভাবেই রান পেয়েছিলেন ভারতের ক্যাপ্টেন শুভমান গিল আর ওপেনার যশস্বী জয়সওয়াল। দুজনেই মানে চমৎকার কিছু নক খেলেছিলেন। শুভমান গিল তো 4টা ইনিংসের মধ্যে 3টাতেই সেঞ্চুরি পেয়েছিলেন, তার মধ্যে একটা আবার ডাবল সেঞ্চুরি ছিল। 300 করতে করতে আর কি হয়নি বলতে পারেন। যশস্বী জয়সওয়ালও কিন্তু অ্যাট দ্য সেম টাইম প্রথম ইনিংসেই সেঞ্চুরি পেয়েছিলেন, একদম প্রথম টেস্টের প্রথম ইনিংসে। এরপর ওই মানে এজব্যাস্টন টেস্টের প্রথম ইনিংসেও সেঞ্চুরি পেতে পেতে একবারে শেষ মুহূর্তে পাননি। যাই হোক, কার্যকরী কিছু ইনিংস খেলেছিলেন, কিন্তু লর্ডস টেস্টে এই দুই ব্যাটারের ব্যাট থেকে কিন্তু একেবারেই বড় রান আসেনি। দুজনের কারুর ব্যাট থেকেই আসেনি, কোনো ইনিংসেই আসেনি। কিন্তু ভালো একটা স্টার্ট পেয়েছিলেন দুজনেই, কিন্তু মানে আনফর্চুনেটলি সেগুলোকে কিন্তু বড় রানের ইনিংসে তারা কনভার্ট করতে পারেননি। আর যেটা কিন্তু আমি মনে করি ম্যাচ শেষে বেশ ভালো মতো একটা ডিফারেন্স করে দিয়েছে। ভারত যখন ম্যাচটা দিন শেষে মাত্র 22 রানের ডিফারেন্সে হেরেছে, তখন ডেফিনেটলি আমি মনে করি এই দুই ব্যাটারের ব্যাট থেকে যদি কোনো একটা ইনিংসে বড় স্কোর আসতো, মানে দুজনের না হলেও অন্তত একজনের ব্যাট থেকেও যদি একটু বড় স্কোর আসতো, ভারত কিন্তু ম্যাচটা জিতে গেলেও যেতে পারতো। তো আমি মনে করি ডেফিনেটলি এই ম্যানচেস্টারে ঘুরে দাঁড়ানোর টেস্টে, প্রত্যাবর্তনের টেস্টে একেবারে দেওয়ালে পিঠ থেকে গেছে এরকম একটা সিচুয়েশনে এই দুই ব্যাটারের ব্যাট থেকে কিন্তু বড় রান আসাটা খুবই গুরুত্বপূর্ণ। মানে একই ইনিংসে দুজনের ব্যাট থেকে যদি বড় রান নাও আসে, দুজন যদি দুইটা আলাদা ইন্ডিভিজুয়াল ইনিংসে যদি বড় রান করে দলের জয় বা দলকে একটা উইনিং টোটালে যদি তারা পৌঁছে দিতে পারেন, এর থেকে বেটার আর কিছু হতে পারে বলে আমার মনে হয় না। শুভমান গিল তো প্রথম দুই টেস্টেই 585 রান করে একবারে ইতিহাস গড়ে ফেলেছিলেন। লর্ডস টেস্টের দুই ইনিংস মিলিয়ে তিনি খুব বেশি রান করতে পারেননি, মাত্র 22 রান করেছিলেন, কিন্তু তারপরেও স্টিল এখনও পর্যন্ত তার মানে এই সিরিজের রান হচ্ছে 607, তার ব্যাটিং গড় 101+। তাহলেই ভাবুন যে কতটা ডমিনেটিং ওয়েতে শুভমান গিল প্রথম দুই টেস্টে ব্যাটিং করেছিলেন। আর অপরদিকে যশস্বী জয়সওয়াল, তিনিও কিন্তু ওই প্রথম দুই টেস্টে যথেষ্ট আর কি ভালো খেলেছিলেন, বড় স্কোর করেছিলেন। ইভেন এজব্যাস্টন টেস্টের সেকেন্ড ইনিংসে তিনি কিন্তু বেশ একটা ভালো পজিটিভ স্টার্টও পেয়ে গেছিলেন, 22 বলে 28 রান করে KL রাহুলের সাথে একটা 51 রানের ওপেনিং পার্টনারশিপও করে দিয়েছিলেন। কিন্তু আনফর্চুনেটলি ওই দিনের খেলার একদম শেষের দিকে ওই যশস্বী জয়সওয়াল নিজের উইকেটটা খুঁয়ে এসেছিলেন, নাহলে আমি মনে করি আরও একটা বড় ইনিংস কিন্তু তার ব্যাট থেকে আমরা ডেফিনেটলি দেখতেই পেতাম। আর ইভেন লর্ডসের প্রথম ইনিংসে এই যশস্বী জয়সওয়াল ক্রিস ওকসের মতো বোলারকে প্রথম ওভারেই ওই লর্ডসের স্লোপের ওই ভয়ঙ্কর কন্ডিশনের মানে আর কি উপেক্ষা করে 3টা বাউন্ডারি মেরে দিয়েছিলেন একদম প্রথম ওভারেই। তাহলে ভাবুন কীরকম বুকের পাটা রয়েছে যশস্বী জয়সওয়ালে। কিন্তু আনফর্চুনেটলি জফরা আর্চারের তার পরবর্তীতে একটা ব্যাক অফ দ্য লেংথের ডেলিভারিতে আউটসাইডেজ হয়ে তিনি স্লিপ কর্ডনে ক্যাচ দিয়ে আউট হয়ে গেছিলেন। আর এরপর ওই জফরা আর্চারের একটা ট্র্যাপেই আর কি শর্ট পিচ বলের মানে ট্র্যাপে পড়েই সেকেন্ড ইনিংসও ওই একটা আর কি বলতে গেলে ব্রেন ফেডেড শট খেলে, এখানে আর কি জয়সওয়ালের দোষটাই ছিল আমি বলবো। ওই জায়গাতে তিনি নিজের উইকেটটা খুইয়ে এসেছিলেন, মানে সেকেন্ড ইনিংসে তিনি এক প্রকার নিজের দোষেই নিজের উইকেটটা খুইয়ে এসেছিলেন। আর এই জায়গায় আমি মনে করি জফরা আর্চারের সাথে এই যশস্বী জয়সওয়ালের কিন্তু একটা বেশ ভালো ব্যাটেল হতে চলেছে এই ম্যানচেস্টারে, কারণ এই দুই ক্রিকেটার সেম টিমে খেলেন আইপিএলে, দুজনেই রাজস্থান রয়্যালসের ক্রিকেটার, দুজনেই কিন্তু দুজনকে খুব ভালোভাবে মতো চেনেন। তো যশস্বী জয়সওয়ালকে মানে জফরা আর্চার হয়তো বা বেশ ভালো মতোই চেনেন, তার দুর্বলতাগুলো তিনি খুব ভালো মতো জানেন, পয়েন্ট আউট করতে পেরেছেন বলেই মানে লর্ডস টেস্টের দুই ইনিংসেই জফরা আর্চার কিন্তু এই যশস্বী জয়সওয়ালকে ফিরিয়েছেন। আমি মনে করি ডেফিনেটলি জফরা আর্চারের ওই শুরুর স্পেলটা প্রথম 5 থেকে 6 ওভারে তিনি যে স্পেলটা ডেলিভার করে থাকেন, ওইখানে যদি জয়সওয়াল তার এগেনস্টে খুব একটা বেশি অ্যাটাকিং ক্রিকেট না খেলতে যান, তাকে যদি ওই জায়গায় একটু এড়িয়ে চলার চেষ্টা করেন, তাহলে আমি মনে করি জয়সওয়াল কিন্তু শুরুর দিকে বেশ নিজেকে থিতু করে ফেলতে পারবেন। অপরদিকে শুভমান গিলের ক্ষেত্রেও কিন্তু একই কথা প্রযোজ্য, তিনি তো অ্যাজ ইউজুয়াল মানে যথেষ্ট সেন্সিবল ব্যাটিং করে থাকেন, কিন্তু আনফর্চুনেটলি এর আগের টেস্টে বোথ ইনিংসেই তার ওই পজিটিভিটিটা ক্লিক করেনি। আমি স্টিল এই জায়গায় বিশ্বাস করছি ম্যানচেস্টারে তিনি ওই খারাপ সময়টা কাটিয়ে ডেফিনেটলি প্রথম দুই ম্যাচে যেরকম পারফরমেন্স করেছিলেন, ব্যাট হাতে দাপুটে ইনিংসগুলো খেলেছিলেন, সেরকমই কোনো একটা ইনিংস ডেফিনেটলি তিনি ডেলিভার করতে পারবেন। আমি আবারও বলছি, ভারতকে কিন্তু এই জায়গায় ম্যানচেস্টারে বড় রান তুলতে গেলে এই ওপেনার যশস্বী জয়সওয়াল আর ভারতের ক্যাপ্টেন শুভমান গিলের ব্যাট থেকে বড় রান আসাটা কিন্তু অবশ্যই অবশ্যই জরুরি। দুই ইনিংসেই আসতে হবে, মানে অ্যাট দ্য সেম টাইম দুজনের ব্যাট থেকে একই ইনিংসে না হলেও দুজন যদি আলাদা আলাদা ইনিংসে দুইটা আলাদা বড় ইনিংস যদি খেলেন, অন্তত কার্যকরী ইনিংস খেলেন, বেশ কিছু গুরুত্বপূর্ণ পার্টনারশিপও যদি গড়ে দিয়ে যান, সেঞ্চুরি করতে হবে এরকমটাই আমি বলছি না, আমি আবারও বলছি বেশ কিছু কার্যকরী 50, 60, 70, 80 রানের পার্টনারশিপ যদি তারা গড়ে দিয়ে যান, নিজেরাও যদি ইন্ডিভিজুয়ালি সেঞ্চুরি করলে তো খুবই ভালো, সেঞ্চুরি যদি নাও করতে পারেন অন্তত 50, 60 বা ওই 70, 80 রানেরও যদি ইনিংস তারা খেলে আসতে পারেন, আর ভারতের দলের স্কোরটাকে যদি তারা বাড়িয়ে আসতে পারেন, তাহলে তো ডেফিনেটলি এর থেকে ভালো বা পজিটিভ কিছু আর হতেই পারে না। আমি আবারও এই জায়গায় বলছি, ম্যানচেস্টারে ভারতকে জিততে গেলে কিন্তু ওই স্কোর বোর্ডে একটা বড় রান তুলতে হবে, সেটা তারা ভারত আর কি প্রথমে ব্যাটিং করার অপরচুনিটি পাক কিংবা সেকেন্ডেই ব্যাটিং করার স্কোপ পাক না কেন। আর তার জন্য ভারতের এই ব্যাটিং লাইন আপের দুই স্তম্ভ ওপেনার যশস্বী জয়সওয়াল আর ভারতের এই বর্তমান টেস্ট ক্যাপ্টেন শুভমান গিলের ব্যাট থেকে বড় রান আসাটা খুবই জরুরি। একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা? কমেন্টে জানান।